রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন, রাষ্ট্রের বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করি না। একটা বিষয় তো পরিষ্কার যে যত রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, মূল কাজটা তো আপনারা করছেন। সেই ক্ষেত্রে এই যে বিচারের মূল কাজটা আপনারা করছেন, আপনাদের উপর কোনো ধরনের বা আপনারা কোনো বাড়তি চাপ অনুভব করছেন কিনা এই পরিস্থিতির কারণে? না, প্রসিকিউশন এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না। প্রসিকিউশন শুধু তাদের মামলা প্রমাণের জন্য আইনের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি যেহেতু প্রসিকিউটর অ্যাডমিন, সেহেতু ট্রাইব্যুনালের প্রসিকিউশন নিরাপত্তা এবং ট্রাইব্যুনাল নিরাপত্তা কিন্তু আপনার কাঁধেই আসে। সেক্ষেত্রে বাড়তি নিরাপত্তার বিষয়টি আপনারা আনবেন কিনা? নিরাপত্তা চাদরে ঘিরে ফেলা এরকম কিছু না, প্রসিকিউশন অ্যাডমিনের দায়িত্ব হলো যে মামলাগুলো ট্রাইব্যুনালে পরিচালিত হচ্ছে সেগুলো প্রসিকিউটরদের মধ্যে সমন্বয় করা, ট্রাইব্যুনালের ঠিকমতো ফাইলিং করা পিটিশনসগুলো বা অন্যান্য বিষয়ে। নিরাপত্তাটা অ্যাবসলিউটলি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি সংস্থা কাজ করছেন, তারা এই বিষয়ে যথার্থ ব্যবস্থা নেবেন আমরা আশা করছি। একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ঘুমের 2টা মামলা রামপুরহাট, যেখানে 15 সেনা কর্মকর্তা কারাগারে। জি, বৃহস্পতিবার আপনারা এর আগে ক্লিয়ার করছেন যে ট্রাইব্যুনালের আইনটা সংবিধান দ্বারা প্রোটেক্টেড, এটা এখানেই বিচার হইতে হবে। জি, তারা বলছে যে 2টা আইনই স্পেশাল, সেনা আইনটাও স্পেশাল আবার এটাও এক, এবং তারা এটাও বলছেন যে তারা প্রস্তুত আছে, চাইলে সেনা আইনে তারা বিচার করতে পারে। জি, সরকার চাইলে। আচ্ছা, এই মন্তব্যটা বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে করা হয়েছে। যদিও এটার জবাব আমরা শুরুতেই দিয়েছি এবং বিজ্ঞ চিফ প্রসিকিউটর স্যার দিয়েছেন যে সেনা সদর দপ্তরের প্রথম দিনের যে সংবাদ সম্মেলন এবং পরবর্তী দিনের সংবাদ সম্মেলন থেকে প্রতীয়মান হয় যে দেশের আইন এবং আদালতের উপরে সেনাবাহিনীর সর্বোচ্চ সমর্থন আছে, এবং তার প্রমাণ তারা রেখেছেন যে ট্রাইব্যুনালের নির্ধারিত তারিখের দিন তারা তাদের কর্মকর্তাদের ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। এবং আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে সেনাবাহিনীকে সেজন্য ধন্যবাদ জানিয়েছি যে আইন প্রয়োগের ক্ষেত্রে তারা যে সাহায্য করেছেন। 2টা আইনই দেশের স্পেশাল ল, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল হলো এমন একটি আইন যেটি কনস্টিটিউশনের প্রথম সংশোধনী দিয়ে এটিকে প্রোটেক্টেড করা হয়েছে, এবং বলা হয়েছে যে এই আইন বাংলাদেশের প্রযোজ্য সকল আইনের উপরে প্রাধান্য পাবে। এটা এই আইনের সেকশন 26-এ বলা আছে, এবং সংবিধানের আর্টিকেল 47A এবং আর্টিকেল 47(3)তে বলা আছে যে সংবিধানের সাথেও যদি এই আইন সংঘর্ষপূর্ণ হয় কোনো ক্ষেত্রে, তাহলে সংবিধান সেখানে সাইলেন্স হয়ে যাবে, এই আইনটি প্রাধান্য পাবে। অতএব বাংলাদেশের সকল আইনের উপরে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন প্রাধান্য পাবে। সেটা আজকে প্রাধান্য পাবে না, সেটি 1973 থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সকল আইনের উপরে এই আইন প্রাধান্য পাবে বলে 73তেই বলে দেওয়া আছে। সেনা আইন বা অন্য কোনো আইনে বিচারের সুযোগ নাই, যেটি এই আইনে বিচারযোগ্য।